ইরানের সাথে যুদ্ধ ঠিক আগের মতো খুব শর্ট টার্ম যুদ্ধ হতে পারে। আর এটা আমেরিকা করতে পারে তাদের কর্তৃত্ব দেখানোর জন্য। কিন্তু ইরানের সাথে একটা লং টার্ম যুদ্ধ করবে এটা আমেরিকা করতে পারবে না। এবং সেক্ষেত্রে যেটা হবে যে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধটা ছড়িয়ে পড়বে। এবং ইরানের যে অভিজ্ঞতা, যুদ্ধ করার অভিজ্ঞতা, প্রতিঘাত করার অভিজ্ঞতা এবং ইরানি মিলিটারি এবং মিলিট্যান্ট তারা যদি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে, এখানে আমেরিকার যেসব প্রাসাদ রয়েছে সেটা সংযুক্ত আরব আমিরাত বলেন, কাতার বলেন, তারপরে দুবাই বলেন, আবুধাবি বলেন, কুয়েত বলেন, সব মানে রাজনীতি তছনছ হয়ে যাবে। একেবারে সম্পূর্ণ একটা আলাদা পরিবেশ পরিস্থিতি সেখানে তৈরি হয়ে যাবে। ফলে এটা আমার কাছে মনে হচ্ছে যে ওখানে আমেরিকা যদি চায়ও তার যারা অ্যালাইড রয়েছে তারা এই কাজে সাড়া দেবে না লং টার্ম। ফলে হুট করে একটা প্লেন ওই যে আগেরবারের মতো যখন করলো, একটা দুটো আক্রমণ করলো, ইরান আবার একটা দুটো আক্রমণ করলো তাদের যে জায়গাগুলোতে পৌঁছতে এই শর্ট ফর্মে থাকবে। আর লং টার্মে যদি চলে যায় তাহলে সেটা বিশ্বযুদ্ধেরও কন্ট্রিতে হবে, এতে কোনো ওয়ে নাই। এমনটাও হতে পারে এবং সেটা বিশ্বযুদ্ধ। এখন সেটা যদি হয় সেক্ষেত্রে আমেরিকাও অক্ষত থাকবে না। কারণ হলো কানাডা, ল্যাটিন আমেরিকা, অন্য যেসব অর্থাৎ দক্ষিণ আমেরিকার যে দেশগুলো আছে তারাও সর্বশক্তি নিয়ে কিন্তু ইরানের আমেরিকার উপর ঝাঁপিয়ে পড়বে। রাশিয়াও বসে থাকবে না। তো যার জন্য এটা একটা বিশ্বযুদ্ধ এমন একটা বিশ্বযুদ্ধ যেটা ভয়াবহতা কল্পনাই করা যায় না।